আমি তো এখন মামলা করেছি শুধু অপহরণের। আমি তো এটাকে হত্যা মামলা বলে এটা প্রমাণিত করতে পারছি। তার ভাই, তার আপন ভাই এই ধরনের একটা অপকর্মের সাথে সেই যে আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে যে হত্যাকাণ্ডটা চালিয়েছে, এটা কোনো মানুষ করতে পারে বলে আপনাদের জানা আছে? যে আসলে কি আমার বাবা নিখোঁজ নাকি হত্যা, নাকি তাকে কোথাও গুম করে রাখা হয়েছে? এই যে মূল পরিকল্পনাকারী বা মূল হোতা আখতারুজ্জামান শাহীন, আমরা কিন্তু এখন জানতে পেরেছি যে আমাদের পাশের পৌরসভা কোচ্চাদপুর পৌরসভার সে কিন্তু মেয়র, একজন জনপ্রতিনিধি। তো তার ভাই যে আমার বাবাকে হত্যা করেছে শুধু এটাই শেষ না, তার আপনারা কোচ্চাদপুরে গিয়ে খবর নেন, তার প্রিভিয়াস অনেক কথা, যে কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর কিডনিতে কোপ, তারা কোনো রকম জীবনে বেঁচে গেছে আর কি, কিন্তু তারা কোনো কর্ম করে খাবে সেটাও তাদের কিন্তু অবস্থা নাই। অনেকেই আছে না যে আমরা হয়তো বা পলিটিক্যাল ফ্যামিলি বা আমার বাবা একটা রাজনৈতিক ফিগার, এটা নিয়ে আমরা প্রোটেস্ট করতে পারছি, কিন্তু তারা সাধারণ ফ্যামিলি হয়, অনেকে প্রোটেস্ট করতে পারেনি। তো এক্ষেত্রে দেখা যায় সে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের তার যে কর্মকাণ্ড, এই যে তাণ্ডব, এগুলো কিন্তু চালিয়ে আসছে মানুষের উপর। তো সে জনপ্রতিনিধি হয়ে সে দায়িত্বশীল জায়গায় থেকে তার আপন ভাই, তার ব্লাডের ভাই, সে কেন এটি পদক্ষেপ নেয়নি? কেন সেই বিষয়ে সে যে মিডিয়ার সামনে আমি দেখলাম সে বলেছে যে আমি কিছুই জানি না, এটা কিভাবে সম্ভব হয়? সে কিছুই জানে না। তার ভাই, তার আপন ভাই এই ধরনের একটা অপকর্মের সাথে সেই যে আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে যে হত্যাকাণ্ডটা চালিয়েছে, এটা কোনো মানুষ করতে পারে বলে আপনাদের জানা আছে? আমার তো এখন অনেক কিছুই মনে হচ্ছে, যেহেতু আমার বাবার এত নির্মমভাবে হত্যা। আমি আপনাদের কাছে অনুরোধ এবং দাবি করে জানাচ্ছি যে আপনারা তাকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ আমার বাবার এই হত্যাকাণ্ডের আমি একটা বিচার চাই। সে যদি জড়িত না থাকে, সে আমার বাবার সমতুল্য, তাকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই। সে যদি না জেনে থাকে তাহলে না জানবে, তার কোনো শাস্তি হবে না। তার ভাই করে থাকলে তার ভাইকে শাস্তি হবে, উপযুক্ত শাস্তিটা দিবে, বাট জিজ্ঞাসাবাদ তো করা যেতে পারে। এই বিষয়ে আমার মনে হচ্ছে কোনো রহস্যজনক, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনছি, আমরা আমাদের নিউজগুলোতেও বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু সেখানে দেখছি। তো আমি কিন্তু এখনও পর্যন্ত আমার বাবার পরনের অনেক কিছু আমি ব্যাখ্যা দিয়েছি যে এগুলো পড়তো, বা তার পকেটে কী কী থাকতো, তাকে যে যন্ত্র দিয়ে মারা হয়েছে সেটা ছুরি হোক কিংবা চাকু হোক, সেটাও কিন্তু এখনও পর্যন্ত তারা উদ্ধার করে আমাদেরকে দিতে পারে। আমার বাবার যে একটি অংশ, যেটা ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত করা যাবে যে না এটা আমার বাবারই একটি অংশ, সেটাও কিন্তু আমার হাতে পৌঁছায়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টি একটু রহস্যজনক বলে আমার কাছে মনে হচ্ছে, যে আসলে কি আমার বাবা নিখোঁজ নাকি হত্যা, নাকি তাকে কোথাও গুম করে রাখা হয়েছে, সেটা আমার মধ্যে একটু আমি যে ট্রাস্ট করতেছি না তা না, আমি ট্রাস্ট করতেছি, বাট আমার তো উপযুক্ত প্রমাণ লাগে কী হয়েছে, এটা তো আসলে আমি বুঝতেছি না। আর আমি চাই এর একটা সর্বোচ্চ বিচার হবে, এবং আমার যদি এই বিচারের প্রক্রিয়ায় যেতে হয় তাহলে আমার একটা নির্দিষ্ট প্রমাণ লাগবে। এবং আমি তো এখন মামলা করেছি শুধু অপহরণের। আমি তো এটাকে হত্যা মামলা বলে এটা প্রমাণিত করতে পারছি না, আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নাই। আপনারাও মুখে মুখে যতটুকু জানেন, আমিও কিন্তু মুখে মুখে ততটুকুই জানি। এরকম নৃশংসভাবে যে আমার বাবাকে হত্যা করলো, এখনও তার ভাই, কেন তাকে এখনও পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি? আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। সে যদি কোনো কিছু জেনে থাকে সেটা তাদেরকে বলবে, সে যদি কোনো কিছু না জেনে থাকে, সে যদি এর মধ্যে না থাকে, তাহলে সে থাকবে না, সে প্রমাণিত হয়ে সে তার মতন তার কোনো দায়ভার নেই, সেগুলোর মধ্যে থাকবে না। কিন্তু আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই যে তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন তার এই ধরনের ভাই তার অপকর্মের সাথে লিপ্ত, সে কেন এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, আর তার ভাই এই ধরনের কাজ করতো, সে কি তাহলে এই যে তাকে এখনও ধরা হচ্ছে না, সে কিছু জানে না, কথা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, তাহলে কি সে শেল্টার দিত? এই জন্য আমি সর্বোচ্চ বিচারের জন্য আমি আমার বাবার এই হত্যার তো বিচার চাই, এবং এই বিচারের জন্য আমার বাবার এই যে মৃত্যু, যদি তার সত্যিই মৃত্যু হয়ে থাকে, তাহলে এর নির্দিষ্ট প্রমাণ আমাকে দিতে হবে, এবং নির্দিষ্ট প্রমাণ আমি চাই।